বস কটা হয়েছে? 8টা। এই রে, এর মধ্যে 12 টাকা আছে। চলেন ম্যাডাম। আরে ডিউটিতে যাচ্ছি না, আমার খালাতো বোনের বার্থডেতে যাচ্ছি। যাই একটু সেজে গুজে। ঠিক আছে ম্যাডাম, অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। ম্যাডাম, হ্যাঁ বলো। গাড়ি স্টার্ট নিচ্ছে না ম্যাডাম, মিস্ত্রিকে ফোন করছি। এমনিতে অনেক লেট হয়ে গেছে, কতক্ষণ লাগবে আসতে? আধা ঘন্টার মধ্যেই চলে আসবে। ঠিক আছে, তুমি গাড়ি সেরে রাতে আমাদেরকে কি নিয়ে এসো, আমরা টোটো ধরে চলে যাচ্ছি। আপনি অফিসের মানুষ টোটোতে যাবেন, কেমন লাগবে না? কি কেমন লাগবে? টোটো থেকে মানুষ যাবে না নাকি? এই সাথে চল। এ রাজু, দাঁড়া, ক্লাবের ওইদিকে যাবি? হ্যাঁ ঠিক আছে, চল। এই কি দেখছিস? তুমি এরকম করছো কেন গো? তোমার দেখছি না, তোমার রাগ হচ্ছে নাকি? যাকে দেখছি সে কিছু বলছে না, আর পাশ থেকে শুধু তোমার বয়ফ্রেন্ড আছে। তুই কার সাথে কথা বলছিস তুই জানিস না, সেটা তো জানার চেষ্টা করছি। গুড মর্নিং স্যার, আমি জিও কুইজ থেকে রামিশা বলছি। আপনাকে 3টি প্রশ্ন করা হবে, আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন জিতে যাবেন 25 লক্ষ টাকা। হ্যাঁ 25 লক্ষ টাকা? হ্যাঁ, আপনার জন্য প্রথম প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীকে? ও আবার কে জানে না? মোদি। কংগ্রেচুলেশন, সঠিক উত্তর দিয়ে আপনি জিতে নিয়েছেন 25,000 টাকা। আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলুন, আপনার জেতা টাকা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ ওগো, পাস বইটা দাও তো। পাস বই কি করবা? আরে যাও তো। 91 68 113 দেখেন আপনার অ্যাকাউন্টে টাকা চলে গেছে। হ্যাঁ ম্যাডাম, 25,000 টাকা ঢুকেছে। এবার আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, আপনি রেডি তো? হ্যাঁ রেডি। ভারতের পতাকায় কয়টি রং আছে? ভারতের পতাকায় কয়টা রং গো? 4টি। ম্যাডাম 4টি। সঠিক উত্তর, আপনি জিতে গিয়েছেন 5 লক্ষ টাকা। পাঠান ম্যাডাম পাঠান, আমার অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দেবেন নাকি? আপনার অ্যাকাউন্ট নাম্বার আমরা সেভ করে নিয়েছি। কনফার্মেশনের জন্য আপনার মোবাইলে একটা ওটিপি গেছে, ওটিপিটা বলুন। 95 27 30। আপনার অ্যাকাউন্ট এখন জিরো। আমার টাকা কই? ধন্যবাদ স্যার। আচ্ছা সাথী, ওই ছেলেটার ফোন করলো না কেন? বাবা, আপনি তো দেখছি এক টাকাতে প্রেমে পড়ে গেছেন। আরে না না, সেরকম কিছু না। হ্যাঁ বুঝতে পেরেছি, আর অপেক্ষা করে লাভ নাই, আপনি ফোনটা করেন। কি ব্যাপার, নাম্বার নিলে কই ফোন করলে না তো? ফোন করবো কিভাবে? তুমি তো আমাকে পছন্দই করো না, তার জন্য তো সেদিন কোনো উত্তর না দিয়ে চলে গেলা। তুমি সত্যি একটা গাধা। প্রথম দেখাতেই কোনো মেয়ে হ্যাঁ বলে? আগে দুজনকে চিনি জানি, তারপরেই তো ভালোবাসা হবে। আমারও তো কিছু জানার দরকার নাই, তোমার যদি আমার ব্যাপারে কিছু জানার থাকে জানতে পারো। তার মানে তুমি আমার ব্যাপারে কিছুই জানতে চাও না? না। আমি কিন্তু অনেক গরিব। তাতে কি হয়েছে? আমার কিন্তু একবার বিয়ে হয়েছিল, 2টো ছেলেও আছে। আর ছেলের বাবা? ও তো 2 বছর আগেই মারা গেছে। তাহলে আবার সমস্যা কোথায়? আমি ছেলের বাবাতে রাজি। তুমি আসলে একটা পাগল। আজকে বিকালে এসো। কোথায়? রেজিস্ট্রি অফিসে? না, পার্কে, ওখানেই মৌলানা রেখে নেব। ঠিক আছে। কখন ফোন এসেছিল? এই তো 2 ঘন্টা আগে। মায়ের অপারেশন করার লেগে জমি বেঁচে টাকাগুলো অ্যাকাউন্টে থইছিল। আপনারা সব পারবেন, দয়া করে টাকাগুলো উদ্ধার করে দেন না, না হলে আমার মায়ের অপারেশন হবে না। শাহিন, যে অ্যাকাউন্টে ফ্রড হয়েছে তার ডিটেইলস আর যে নাম্বার থেকে কল এসেছিল সেই নাম্বারটা নিয়ে নিও। ঠিক আছে ম্যাডাম, আসুন। ভয় দেখালে আমি পালিয়ে যাবো তাই ভেবেছিলাম নাকি? দুইটো কেন? তোমার যদি 4টি ছেলে থাকতো না, তা আমি তোমাকে বিয়ে করতাম। দেখি চালাও। এ দাদা ভাই ছেড়ে দেন ভাই, ছেড়ে দে। বুঝতে পারছি নি। কে ভাই? এখানে কোনো ভাইটাই নাই। স্যার বল স্যার। তোর হেলমেট কোথায়? বাড়িতে। লাইসেন্স নাই। হেলমেট নাই, লাইসেন্স নাই, 2000 টাকা চালান কাটবে। কেটে দেন স্যার, বড় ভাইয়ের গাড়ি, ওকে অনলাইনে দিয়ে দেবে। এভাবে হবে না। এ মেয়ে, তুমি ওর সাথে প্রেম করো? বুবা নাকি? কথা বলতে পারো না? দেখি মাস্ক খোলো। জয়েন ম্যাডাম। এটা কে? আরে ও মানুষ, এটা আমাদের ওসি। ম্যাডাম গতকালকে অপারেশন করার ডেট ছিল, আজকের মধ্যে টাকা জমা না দিতে পারলে মাকে আর বাঁচাতে পারবো না। আমার টাকাটার কোনো খোঁজ পেলেন? হ্যাঁ, আপনি বসেন, আমি দেখছি। শাহিন কোথায় আছে? তাড়াতাড়ি ওকে ডেকে নিয়ে এসো। ঠিক আছে ম্যাডাম। হ্যালো রাশিদ, তুমি মারা গেছে। আমার সব শেষ হয়ে গেল গো। কি হয়েছে? আমার মা মারা গেছে। মা, তোমাকে আমি বাঁচাতে পারবো না মা, আমি নিজের মতো তোমাকে শেষ করে দেব। কনস্টেবল, তুমি অনেক হসপিটালে পৌঁছে দিয়ে এসো। চলেন ভাই। ম্যাডাম, কি হয়েছে? রাশিদ শেখের অ্যাকাউন্ট থেকে যে অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়েছে, সে অ্যাকাউন্টে গত 3 মাসের স্টেটমেন্ট, গত 3 মাসে 1223টা অ্যাকাউন্ট থেকে 108 কোটি টাকা স্ক্যাম করা হয়েছে। আমাদের চোখের আড়ালে এত বড় একটা স্ক্যাম হয়ে যাচ্ছে, কোনো ডিপার্টমেন্টের চোখে পড়েনি। এটা একজনের কাজ না ম্যাডাম, এর সঙ্গে আমাদের ডিপার্টমেন্টের লোকও জড়িত আছে। এটা একটা বড় গ্যাংয়ের কাজ। এর কোনো ছবি আছে? হ্যাঁ ম্যাডাম, এই দেখেন।